নজর রাখবো পরবর্তী খবরে। লোকের অভাবে বিজেপির সিএএ ক্যাম্প লাটে উঠেছে। 783 ক্যাম্পের দাবি, মাঠে দেখা গেল মাত্র 3। বড় ধাক্কা বিজেপির। সিএএ ক্যাম্প নিয়ে বিজেপির বিভ্রান্তি, নেতা কার্যকর্তাদের মধ্যে প্রশ্নের ঢেউ। এসআইআর সিএএ নিয়ে প্রতিশ্রুতি ভেঙে চুপ বিজেপি নেতৃত্ব, এমনটাই কিন্তু ক্ষোভ দলের অন্তরে। সিএএ ক্যাম্প নিয়ে বিজেপির বিভ্রান্তি, নেতা কার্যকর্তাদের মধ্যে কার্যত উঠছে প্রশ্নের ঢেউ। এসআইআর সিএএ নিয়ে প্রতিশ্রুতি ভেঙে চুপ বিজেপির নেতৃত্ব, এমনটাই ক্ষোভ দলের অন্তরে। লোকের অভাবে বিজেপির সিএএ ক্যাম্প এবার লাটে উঠল। 783 ক্যাম্পের দাবি, মাঠে দেখা গেল মাত্র 3টি। বড় ধাক্কা কিন্তু বিজেপির অন্তরে। লোকের অভাবে বিজেপির সিএএ ক্যাম্প লাটে উঠেছে। সিএএ ক্যাম্প ইতিমধ্যে চালানো হচ্ছিল বিজেপির তরফে, কিন্তু দেখা গেল যে 783 ক্যাম্পের দাবি ওঠে, কিন্তু সেখানে মাত্র 3টি ক্যাম্প চলছে, এমনটাই কিন্তু বিজেপির অন্তরে ক্ষোভ। সিএএ ক্যাম্প নিয়ে বিজেপির বিভ্রান্তি, নেতা কার্যকর্তাদের প্রশ্নের ঢেউ কিন্তু উঠছে এবার। এসআইআর সিএএ নিয়ে প্রতিশ্রুতি ভেঙে এবার চুপ তারা। লোকের অভাবেই বিজেপির সিএএ ক্যাম্প লাটে উঠেছে। আর বিস্তারিত জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখুন, সিএএ ক্যাম্প করার লক্ষ্য ছিল বিজেপি এবং আরএসএস এর। আমরা যা জানি, আমরাও খবর করেছি যে আরএসএস তার বিভিন্ন এনজিওদের মাধ্যমে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে সিএএ ক্যাম্প চালাচ্ছে এবং এই ক্যাম্প তারা ক্রমশ বাড়াচ্ছে। গত কয়েক মাস ধরে তারা এই কাজ করছিল। আমরা এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করেছিলাম। তিনি উত্তর দিয়েছেন যে এই মুহূর্তে প্রায় 738টা ক্যাম্প চলছে গোটা রাজ্য জুড়ে। আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে 1100 ক্যাম্পে নিয়ে যাওয়া। কিন্তু সম্প্রতি আদালত একটা রায় দিয়েছে যে সিএএ ক্যাম্পে যাদের নাম উঠবে তাদের কোনোভাবেই এসআইআরের মাধ্যমে ভোটার লিস্টে নাম তোলা যাবে না। এরপরেই কার্যত ক্যাম্পগুলো গুটিয়ে গেছে, লোক যাচ্ছে না, বহু ক্যাম্প বন্ধ হয়ে গেছে। আমরা যা জেনেছি উত্তর 24 পরগনার সবচেয়ে বেশি ক্যাম্প ছিল, সেই ক্যাম্পগুলোর মধ্যে এখন বোধহয় মাত্র 3টে ক্যাম্প আছে এবং সেখানেও লোক যাচ্ছে না। এইটা বিজেপি নেতাদের কাছে কিন্তু বড় একটা ধাক্কা। তারা যেমনি একদিকে সিএর প্ল্যান করেছিলেন, একদিকে তেমনি এসআইআরের প্ল্যান করেছিলেন। এই দুটো প্ল্যান করার মাধ্যমে তারা হিন্দুত্বের যে কথা তারা বলে, হিন্দুত্বের ভোটার সংখ্যা তারা বাড়াতে চেয়েছিলেন। কিন্তু আদালতের যে রায় দিয়েছে তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ক্যাম্পগুলো গুটিয়ে যাওয়ার ফলে নতুন করে নাগরিকত্ব করবার যে প্রচেষ্টা বিজেপি চেষ্টা করেছিল বিধানসভা নির্বাচনের আগে, সেটা বড় ধাক্কা খেল। স্বাভাবিকভাবেই দলের মধ্যে প্রশ্ন উঠেছে। গতকাল বিজেপি সাংগঠনিক বৈঠক ছিল, সেই বৈঠকে সুনীল বানসাল পরিষ্কারভাবে বলেন যে সিএ ক্যাম্প নজর দিতে হবে। ফলে নেতৃত্বের অংশ প্রশ্ন তোলে যে ক্যাম্প বন্ধের মুখে চলে গেছে, যে ক্যাম্পের মাধ্যমে নতুন নাগরিকত্বের আবেদন করে 26-এর বিধানসভা ভোটে সে ভোট দিতে পারবে না, তাহলে তাকে এখন জোর দেওয়া, নজর দেওয়া, বিশেষ দেখার কি দরকার? তাতে তো সাংগঠনিক ক্ষতি হবে। ফলে কার্যত কিছুটা ব্যাক ফুটে চলে গেছে এই সিএ ক্যাম্প নিয়ে এবং নিঃসন্দেহে বলা যায় এই ক্যাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে বিজেপির কাছে একটা বড় ধাক্কা। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। সিএএ ক্যাম্পে যে বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু কার্যত বিজেপির অন্তরেই একটা বড় ধাক্কা। লোকের অভাবেই নাকি বিজেপির সিএএ ক্যাম্প লাটে উঠছে। 783টি ক্যাম্পের দাবি ছিল এবং মাঠে দেখা গেল মাত্র 3টি ক্যাম্প।